নমস্কার বন্ধুরা, মৌয়ের রান্নাঘর ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবারে দুপুর বলে কথা, আর স্পেশাল কিছু মেনু না হলে চলে। তাই আজ আমি বানালাম তন্দুরি রুটি। একদম গ্যাসেই বানিয়েছিলাম, আর তার সাথে ছিল চিকেন মাহারানি। অনেক রকম চিকেনের রেসিপি তো আপনারা জানেন, এরকম একটা চিকেন মাহারানির রেসিপি আজ আপনারা দেখুন। আশা করি ভালো লাগবে। খুবই নতুনত্ব একটা ডিশ, তবে খেতে তো অপূর্ব হয়েছিল। আর বাচ্চারা তো বলল দারুণ হয়েছে। আপনারাও অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর তার সাথে আপনারা শিখতে পারবেন কত সহজে গ্যাসে তন্দুরি রুটি বানিয়ে নেওয়া যায়। যে তন্দুরি রুটি আমরা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসি, সেইগুলো তো প্রায় 15 থেকে 20 টাকা দাম নিয়ে নেয়। আর মাঝে মাঝে তো বাটার লাগিয়ে দিলে তো কথাই নেই, 50 টাকাও তো আমাদের এখানে দাম প্রায় নিয়ে নেয়। কিন্তু আমি আজ ঘরের উপকরণই আপনাদের দেখাবো কি করে গ্যাসেতে তন্দুরি রুটি আর চিকেন মাহারানি বানাবেন। তাহলে নতুন নতুন ডিশ শিখতে হলে মৌয়ের রান্নাঘর ডায়েরি আজই সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ারে কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি কেন, শুরু করি আজকে আমার নতুন দুটো ডিশ, চিকেন মাহারানি আর সঙ্গে গ্যাসেই বানাবো তন্দুরি রুটি। চিকেন মাহারানি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি যেসব জিনিস, সেগুলো বলে দিই। মানে যেগুলো দিয়ে ওভারনাইট আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। 1 কিলো চিকেন আছে, 1 বাটি টক দই, কিন্তু এটা খুব যেন টক না হয়। আদা রসুনের পেস্ট করে রেখেছি। আর কি নিয়ে নিয়েছি বলে দিই। কাসুরি মেথি আছে 2 চামচ, শাহি গরম মশলা আর চিলি ফ্লেক্স আছে 1 চামচ। এবার প্রথমে চিকেনের মধ্যে এই প্রত্যেকটা জিনিস মিশিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো যে আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম, আর দেব টক দই, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ওভারনাইট রেখে দেব। এবার কি কি মশলা লাগবে বলে দিই। গোটা মশলার মধ্যে নিয়েছি আমি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি, 2 চামচ গোটা জিরে। আর নিয়েছি কিছু কাজু বাদাম। আমি এখানে গোটা কাজুই নিয়েছি প্রায় 15টা মতো। আপনারা চাইলে ভাঙা কাজু নিতে পারেন। আমি এই কাজুগুলোকে ভেঙে নিয়েছি, মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আর নিয়েছি আমন্ড 10টা মতো, জয়ত্রী আর 6টা ছোটো এলাচ আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল আর একটু বেশিও দিতে পারেন, মানে কাঁচা লঙ্কার পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর নিয়েছি দেখুন হাফ বাটিরও কম দুধ, আর আছে 1 বাটি লম্বা করে কাটা পেঁয়াজ। এবার গোটা ধনে, মৌরি আর গোটা জিরে এই 3টেকে ড্রাই রোস্ট করে মিক্সিতে পাউডার করে নেব। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এই জিরে, ধনে আর মৌরির একটা ভাজা করে নিলাম। নিয়ে এটা ঠান্ডা করে মিক্সিতে ফাইন একটা পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 স্পুন মতো রিফাইন অয়েল, দিয়ে হালকা যখন গরম হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, প্রায় লাল লাল করে। পেঁয়াজ ভাজা তো হয়ে গেল। ম্যারিনেটেড চিকেনটা আমি প্রায় আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছিলাম, সেটাকে এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ দইয়ের জলটা প্রায় শুকনো মতো হয়ে যাচ্ছে। এবার ওই জিরে, মৌরি আর যে ধনের একটা পাউডার বানিয়েছিলাম সেটা এই সময় মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন মিক্সিতে আবার একটা পেস্ট বানিয়ে নেবো আমন্ড, কাজু আর জয়ত্রীর। তাতে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে এটার একটা সুন্দর ফাইন পেস্ট বানালাম। ব্যাস, ফাইন পেস্টও রেডি হয়ে গেল। এটা ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, বলতে গেলে তো আধা চিকেন মাহারানি রেডি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব।
বেকিং পাউডার, বেকিং সোডা আর নুন দিয়ে শুকনো আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক যেমন করে আমরা আটা মাখি সেভাবেই। কিন্তু আমি এইটা মাখবো দই দিয়ে। দিয়ে দিলাম আমি টক দই 1 বাটি। দিয়ে এবার দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছিলাম, কিন্তু পুরোটাই প্রায় দই দিয়ে মেখে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। 8 থেকে 9 মিনিট সময় ধরে এই আটাটাকে ভালো করে মেখে নিলাম। নিয়ে ব্যাস একটু ওপর দিয়ে রিফাইন তেল মাখিয়ে চাপা দিয়ে রেস্ট করতে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এবার দেখি চিকেনটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, একদম পুরো সম্পূর্ণভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মানে চিকেন মহারানি পুরো সম্পূর্ণভাবে রেডি। এবার আমি মিশিয়ে দেবো মালাই, মানে আমি দুধের যে মালাই আছে সেটাই দেবো। আপনারা চাইলে অবশ্যই ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। দেখুন গ্রেভির থিকনেসটা এরকমই রাখবেন, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিছুটা শুকিয়েও যায়। ব্যাস এবার একটা সার্ভিং বাউলে তুলে নিই। 1 ঘন্টা হয়েও গেল। দেখুন আটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আর একবার আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে যেমন করে রুটি করি ঠিক তেমন করে আমি লেচি কেটে নেব। এবার আটা বা ময়দা ডাস্ট করে এভাবে জাস্ট রুটির মতো বেলে নেব, কিন্তু বেলতে হবে একটু লম্বাটে করে, মানে তন্দুরি রুটি একটু লম্বা ধরনের হয়। দেখুন এরকমভাবে লম্বাভাবে বেলে নিলাম। থিকনেসটা দেখুন এরকম হবে। ওপরে এরকম কয়েকটা কালো জিরে ছড়িয়ে দিলাম, আর তার ওপর দিয়ে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটা ধনেপাতা। দিয়ে এভাবে বেলে নেব, যাতে ধনেপাতার কালো জিরেগুলো ওই আটার ওপরে চিপকে যায়। এবার দেখুন একটা আমি প্রসিডিওর দেখাচ্ছি, এভাবেও করতে পারেন। আমি আর একটা প্রসেসও দেখাবো, আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে করবেন। হাতে তালুতেই রুটিটাকে নিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে চাটুর ওপরে দিয়ে দিলাম, মানে জলটা যেদিকে লাগিয়েছিলাম সেটা তলার দিকে দিয়ে চাটুর ওপরে দিয়ে দেবো। দিয়ে এভাবে হাতের সাহায্যে এরকম আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে। এবার দুটো জিনিস আমি বলতে চাই, চাটুর যেন অবশ্যই হ্যান্ডেল থাকে, আর ননস্টিক চাটু ব্যবহার করবেন না। সেটা দেখানোর জন্য আমি প্রথম রুটিটা কিন্তু দিয়েছি ননস্টিক তাওয়াতে। দেখবেন এর কি অসুবিধা হয়, আর তার জন্য আপনারা তাহলে কোন চাটু ব্যবহার করবেন বা কোন তাওয়া ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ওয়েট করবেন, দেখবেন আস্তে আস্তে এটা সাইড থেকে ফুলে উঠছে। কিন্তু হ্যান্ডেল ধরে যখন আমি সেঁকতে যাব ওপর থেকে কিন্তু খুলে পড়ে যায়, এটাই হলো ননস্টিক প্যানের অসুবিধা। এবার পরের ঠিক রুটিটা আমি করে দেখাচ্ছি। লোহার চাটুতে বা লোহার তাওয়াতে অবশ্যই হ্যান্ডেল থাকতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠলো। এবার আস্তে করে এটা কি করব, এরকমভাবে উল্টো করে সেঁকে নেব। দেখুন কি সুন্দর তন্দুরি রুটি তৈরি হয়ে যাবে। আপনারা খুব সহজে এভাবেই তন্দুরি রুটি করবেন। আমি প্রথমেই বলেছিলাম খুবই সহজ পদ্ধতি। এখানে কিন্তু জলটা আমি রুটির পেছন দিকে মাখিয়ে নিয়েছিলাম। যদি মনে হয় এটাতে রুটিটা এরকমভাবে সাইড থেকে খুলে খুলে আসছে, জলের ছিটে অবশ্যই দিতে পারেন। দেখুন কি সুন্দর তন্দুরি রুটি আমার তৈরি হয়ে গেল। যদি মনে হয় পেছনটা একটু কাঁচা কাঁচা ভাব আছে, তাহলে এভাবে অল্প করে সেঁকে নেবেন। ব্যাস, প্রথম তন্দুরি রুটি তো রেডি। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। চাটুতে এরকমভাবে জল দিয়ে তার উপর দিয়ে এভাবে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে দিয়ে চেপে দেবো, দিয়ে আঙুল দিয়ে দিয়ে এরকমভাবে সবটা প্রেস করে দিলাম। একই প্রসেস, কিন্তু জলটা আমি কিন্তু আগে চাটুতেই দিয়ে দিয়েছিলাম। গরম অবস্থাতেই উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিলাম। তৈরি হয়ে গেল বাটার তন্দুরি রুটি। পেছনটা কিন্তু অবশ্যই চেপে থাকতে হবে, খুলে যাচ্ছে মনে হলে জলের ছিটে দিয়ে দেবেন। দেখে মনে হচ্ছে খুব টাফ, কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, একদমই কঠিন নয়। এভাবে দেখুন কি সুন্দরভাবে আটকে রয়েছে আর কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাস এভাবে তৈরি করে নিন তন্দুরি রুটি। নিন, আমরা তো খেতে বসে পড়লাম চিকেন মহারানি দিয়ে গ্যাসে বানানো তন্দুরি রুটি। আপনারাও বানান, আর কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নেবেন।
দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।